নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করার আগে দেশে বিদেশে আমার যে সকল বন্ধু আছেন সমস্ত বন্ধুদের শুভকামনা ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আর আজকের রেসিপি শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু পড়ার বই, ব্রেইল পদ্ধতি যেটা, সেই দেখুন যারা ব্লাইন্ড, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য এই বইগুলো, এই যে বিট বিট উঠে আছে, ওরা এইগুলো দেখে ওরা পড়ায়, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার শুরু করব আজকের রেসিপি। গন্ধরাজ লেবু দিয়ে আমাদের কাতলা মাছ, গন্ধরাজ কাতলা। তো গন্ধরাজ কাতলার জন্য কাতলা মাছ কয়েকটা নিয়ে নিয়েছি, আর এই যে গন্ধরাজ লেবু একটা নিয়েছি। দইটা দেখুন জল ঝরিয়ে নিয়েছি, অনেক সময় ধরে রেখেছিলাম, ঘন্টা তিনে কতখানি জল ঝরেছে। আর নিয়েছি আমি কয়েকটা কাজু, বেশি না কিন্তু, আর একটু কাঁচা লঙ্কা, চিনি, নুন আর গোলমরিচের গুঁড়ো। এই হলেই আমার হয়ে যাবে। আর এই কাতলা মাছগুলো আমার ছিল, যখন গন্ধরাজ লেবুটা এসেই গেল তখন বলি গন্ধরাজ কাতলা করলে কেমন হয়। অনেক দিন হয়ও নি, কারণ দুটোও তো একসঙ্গে পাওয়া যায় না। যদি পাওয়া গেল মাছ, তো লেবু পাওয়া যায় না, লেবু পাওয়া গেল তো মাছ পাওয়া যায় না। তো মাছে আমি কি দিলাম, নুন দিলাম, গন্ধরাজ লেবুর রস নিচড়ে দিলাম, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, গোলমরিচটা যে গুঁড়ো করে রেখেছিলাম, আর গন্ধরাজ লেবুর ওই যে ছাল, চেস্ট যেটাকে বলে, এটা কিন্তু আমি শুধু সবুজ অংশটা নিচ্ছি। একটু যদি বেশি আপনাদের ঝোড়া হয়ে যায় তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে, বা যে কোনো রান্নাতে দিলে তেতো হয়ে যাবে। তাই যখনই এটা আপনার চেষ্টা নেবেন, খুব হালকা করে সবুজ অংশটা নেবেন, এতে গন্ধটা খুব সুন্দর হয় এবং গন্ধটা দারুণ লাগে। যেহেতু গন্ধরাজ কাতলা, তাই গন্ধরাজ লেবুর গন্ধটা তো থাকতেই হবে, তাই না? এইভাবে সমস্ত কিছু মাখিয়ে আমি রেখে দিচ্ছি মিনিট 15 সময় নিয়ে রেখে দেবো মাছটা ম্যারিনেট করে। এদিকে ওই কয়েক পিস কাজু আর কাঁচা লঙ্কা দিলাম, আর দিচ্ছি টক যে আমার দই ছিল, দইটা যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, দইটা এইটাই আমি পেস্ট করে নেব। এতে কিন্তু আমি কিচ্ছু দিচ্ছি না, না দিচ্ছি আদা, না দিচ্ছি অন্য কিছু। পেস্টটা দেখুন এইভাবে হয়ে গেছে। আমি যেভাবে করি, হয়তো অনেকে অনেকভাবে করে, জানি না কিভাবে আমি এইভাবেই করি, যেভাবে আমি শিখেছি। তো কড়াইতে তেল গরম করে একটুখানি নুন ছড়িয়ে দিয়ে মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা, এবার বলে রাখি, মাছগুলো না ভেজেও এই যেভাবে মশলা দিলাম ওইভাবে কিন্তু সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে ভাপে করলেও কিন্তু সেটাও হয় খুব সুস্বাদু। ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিতে হয়। মাছগুলো দেখুন হালকা করে মাছগুলো আমি ভেজে নিয়েছি, একদম হালকা করে, কারণ অনেকে কাঁচা মাছটা পছন্দ করে না, তাই। এবারে ওই তেলে ওই যে মিশ্রণটা বেটে রেখেছিলাম, কাজু, জল ঝরানো টক দই আর কাঁচা লঙ্কা, এটাই আমি দিলাম। না দিলাম গরম মশলা, না দিলাম কোনো ফোড়ন, কিচ্ছু না। আমি মনে করি গন্ধরাজ লেবুর যে মিষ্টি গন্ধটা, যেহেতু আমি গন্ধরাজ কাতলা বানাবো, সেই জন্য গন্ধরাজ লেবুর গন্ধটা রাখতে চাইছি বলে আমি অন্য কিছু যোগ করছি। তো দেখুন কি সুন্দর করে এই জিনিসটা আমার হয়ে যাচ্ছে। এবার একটু ফুটতে দেবো সময় ধরে। এবার স্বাদ মতন আমি নুন দিলাম। নুনটা তো একটা সবজির অঙ্গ বা রান্নার অঙ্গ। আর দিলাম চিনি। কেন চিনি দিলাম? যেহেতু টক দইটা পড়ছে, চিনিটা আমি এমনিতেই সমস্ত তরকারি দিই, তার ওপরে পড়বে গন্ধরাজ লেবু। এবারে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো এবার ফুটতে দেবো। আর এই সময় কিন্তু আমি নুন মিষ্টিটা ফুটে যাওয়ার পরে একটু চেক করে নেব যে আর একটু মিষ্টি লাগবে না আর একটু নুন লাগবে। এবারে আমি গন্ধরাজ লেবুর বেশ কিছুটা রস কিন্তু বের করে নিচ্ছি। এই লেবুর রসটা এবার রাখলাম, এটা লাগবে। আর আমার এমনিতেই গন্ধরাজ লেবুর, দেখুন ওই যে কাতলাটা করব বলে যে আমি তুলেছিলাম, মাছটাও প্রায় আমার হয়ে এসছে, একটু বসা বসা হয়ে গেছে দেখুন। তো আপনারা কতটা কাই রাখবেন, এটা একটু বসা বসাই ভালো লাগে, আবার কাইটা এত ভালো লাগে তাই একটু কাই রেখে দেবেন।
বাচ্চারা চাইলে তখন কিন্তু খুব কষ্ট। তো হয়েই গেল আমার, দেখুন ঠিক এই রকম কাইটা আমি রাখতে চাই। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি ওই যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়োটা এবারে ছড়িয়ে দিলাম। এবারে অতি অবশ্যই শেষে দেবো ওই যে গন্ধরাজ লেবুর চেস্ট, অর্থাৎ ওই সবুজ অংশটা তুলে ছড়িয়ে দেবো। আবারও বলে দিচ্ছি যেন ভেতরে সাদা অংশটার দিকে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই যে এবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, আর নুন মিষ্টিটা চেখে নিলেই হলো। অপূর্ব স্বাদ, খেতেও অপূর্ব। একবার যদি গন্ধরাজ লেবু বাড়িতে আসে এবং সঙ্গে থাকে কাতলা মাছ, তাহলে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ হবে অপূর্ব। পরিবেশন করে দিলাম। তো সকল বন্ধুদের আমার ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে কণিকা দিয়ে আজকে বিদায় নিচ্ছি।